আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। নবীর ব্যাপারে আপনি কতটুকু আদব মেনটেন করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনি কতটুকু সম্মান প্রদর্শন করবেন, এই আয়াতে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। বনু তামিম গোত্রের লোকেরা ইসলাম কবুল করেছে, এখন তাদের আমির নিযুক্ত হবে। আমির নেওয়ার মতো কেউ নেই, আমির দেওয়ার মতো কেউ নেই। বনু তামিম গোত্রের আমির নির্বাচিত হবে। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ঈমানদাররা, তোমরা যদি ঈমান এনে থাকো, তোমাদের যদি ঈমান থেকে থাকে, লা তারফাউ আসওয়াতাকুম, খবরদার তোমাদের আওয়াজ, তোমাদের গলার আওয়াজ যেন ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে না ওঠে। তোমাদের গলার আওয়াজ নবীর গলার আওয়াজের উপরে যেন না উঠে। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দ। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের সাথে যেইভাবে কথা বলো চিৎকার করে বড় গলায়, খবরদার আমার রাসূলের সাথে এইভাবে বড় গলায় কথা বলিও না। এই আয়াত নাযিল হয়েছে কেন? বনু তামিম গোত্রের আমির নির্বাচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আমির নির্বাচন করার জন্য সাহাবায়ে কেরামের কাছে পরামর্শ চাইলেন, যে তোমরা পরামর্শ দাও কাকে আমির নির্বাচন করলে ভালো হয়। ইসলামের নিয়ম হচ্ছে পরামর্শ করা। ওয়াশাবিরুহুম বিল আমর, আল্লাহ বলছে প্রত্যেকটা কাজে পরামর্শ করো। আপনি যদি একক সিদ্ধান্ত দিয়ে দেন, সবার উপরে চাপাই দেন, তাহলে ভিন্ন মতের তো লোক থাকতে পারে নাকি? এই জন্য যেই কোনো কাজ যদি পরামর্শের ভিত্তিতে করা হয়, সেই কাজটা সুন্দর হয়। আল্লাহ বলছেন ওয়াশাবিরুহুম, পরামর্শ কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে পরামর্শ চাইলেন, বনু তামিম গোত্রের আমির কাকে নির্বাচন করা যায়। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলেন কাকা ইবনে মা'বাদকে, আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলেন আকরা ইবনে হাবিসকে। দুইজনের নাম প্রস্তাব করেছেন। দুইজনই আল্লাহ রাসূলের একেবারে জলিলুল কদর সাহাবী, আবার দুইজন আল্লাহ রাসূলের শ্বশুর। হযরতে আবু বকর রাসূলের শ্বশুর, হযরতে ওমরও আল্লাহ রাসূলের কি শ্বশুর, আবার একেবারে কাছের সাহাবী, আবার জান্নাত প্রাপ্ত সাহাবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলেন কাকা ইবনে মা'বাদ, একজন সাহাবীর নাম প্রস্তাব করলেন যে উনাকে বনু তামিম গোত্রের আমির বানালে ভালো হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আকরা ইবনে হাবিসকে যদি বনু তামিম গোত্রের আমির নির্বাচিত করে তাহলে এটা ভালো হয়। এখন দুইজনের দুইটা প্রস্তাব দিছে। স্বাভাবিকত যদি মতের বিরূপ হয় তখন তর্ক বিতর্ক হয় কিনা? আমরা বলি যে না ভাই, আর মিয়া আমি যেটা বলছি এটা ঠিক আছে। আরেকজনে বলবো যে না, আমি যেটা বললাম এটাই ঠিক আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের নাম প্রস্তাব করার কারণে উভয়ের মধ্যে যখন বাক বিতণ্ডা শুরু হলো, আবু বকরের পক্ষে ওমরের পক্ষে যখন যুক্তি উপস্থাপন করতে লাগলো, দেখা গেল যে আবু বকর এবং হযরতে ওমরের গলার আওয়াজ এতটুকু উঁচু হয়ে গেল যে তাদের কথার বড়ত্বের কারণে, তাদের কথার আওয়াজের কারণে রাসূলুল্লাহ কি বলতেছেন এই কথাটা শোনা যাচ্ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার আওয়াজ একটু বেড়ে যাওয়ার কারণে আল্লাহ রাসূলের গলার আওয়াজ বোঝা যাচ্ছিল না। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে রাসূলের আওয়াজের উপরে তাদের আওয়াজ উঠে গেছে, এইটা দেখে আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যদি তোমাদের ঈমান থেকে থাকে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার কখনো কোনোদিনও আমার রাসূলের আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না ওঠে। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। তোমরা কি আমার রাসূলকে সাধারণ 8-10টা মানুষের মতো মনে করেছো? তোমরা একে অপরের সাথে যেইভাবে বড় গলায় কথা বলো, খবরদার আল্লাহর নবীর সামনে এইভাবে গলা উঁচু করে বড় করে কথা বলিও না।
যদি আল্লাহর রসুলের সামনে বড় গলায় উঁচু গলায় কথা বলো, আনতাহাবাতা আমালুকুম, তুমি যত বড় আল্লাহর ওলি হও, যত বড় বুজুর্গ লোক হও, যত বড় সাহাবী হও, আমি আল্লাহ তোমার জীবনের সব আমল বরবাদ করে দেব। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন, রসুলের সামনে বড় গলায় কথা বললে আল্লাহ তাআলা বলছেন, রসুলের সামনে যদি বড় গলায় কথা বলো তাহলে তোমার জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে। আপনি যে রসুলের সুন্নাহ বাদ দিয়া, রসুলের তরিকা বাদ দিয়া মানুষের তরিকা অনুসরণ করে নিজের জীবন চালাইতেছেন, ভাই আপনার আমল টিকবে? কথা বলুন, আপনার আমল টিকবে? রসুলের সামনে বড় কথা বললে যদি আমল বরবাদ হয়ে যায়, আপনি রসুলের সুন্নাহ বাদ দিয়া নিজের মন মতো করে আমল করতেছেন, এই আমল দিয়ে আপনি বেহেশতে যেতে পারবেন? কখনো নয়, কখনো নয়। ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো, রসুলের সামনে একজন আরেকজন এইভাবে কথা বলিও না, কারণ তোমাদের মান মর্যাদা আর মুহাম্মদ রাসূলুল্লাহর মান মর্যাদা কখনো সমান নয়। শুধু জুদিস রহমাতাল লিল আলামিন, মসজিদে মুর্শিদ হামারো ये जमीन आके आमद नो फलक मेराज अंबिया ও আহলে আউলিয়া মুহতাজ। আল্লাহ নবীর ব্যাপারে আল্লামা জালালউদ্দিন রুমি আবৃত্তি করতেছেন, শুধু জুদেশ রহমাতাল লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন হয়েছেন, মসজিদে ও সুদহামারু এ জমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আল্লাহ তাআলা পুরা জমিনকে মসজিদ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন, হিন্দুদের পূজা ওই যে তাদের মন্দির ছাড়া হয় না, বৌদ্ধদের পূজা তাদের গির্জা ছাড়া হয় না, কিন্তু মুসলমানের নামাজ মসজিদ ছাড়া অন্য জায়গায় হয় কিনা? কথা বলেন, হয় কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, রাসূলুল্লাহ সম্মানে জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে আল্লাহ তাআলা পুরা জমিনকে মসজিদ বানায় দিয়েছেন। যেখানেই ওয়াক্ত হবে সেখানেই আপনি সেজদা করবেন, আপনার সেজদা কবুল করে নেবেন কে? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুহাম্মদের সম্মানে আল্লাহ তাআলা পুরা জমিনকে মসজিদের সম্মান দিলেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদ দিয়া তুমি কোন পীরের তরিকা অনুসরণ করো? কোন পীর? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বা'দিকুম লিবা'দ। তোমরা একে অপরের সাথে যেইভাবে কথা বলো, খবরদার আমার রসুলের সাথে এইভাবে কথা বলিও না, কারণ রসুল তোমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়।